হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গণিতের এই সেটটা নিয়ে আলোচনা করবো। এটা অলরেডি কোনো একটা স্কুলে অলরেডি এসে গেছে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিব যে আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড। সঠিক উত্তরটি খাতায় লিখো। তো এখানে দেখো log 2, তারপর √2 কিউবের মান কত, তার নিচের কোনটি সঠিক নয়, তোমরা এগুলো দেখে নাও। তারপর একটি কি পূর্ণ সংখ্যা, বলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটার শব্দের সর্বনিম্ন তীব্রতা কত। তারপর a1x + b1y = c1 এবং a2x + b2y = ct সমীকরণের সমাধান করলে কোন শর্তে কোনো সাধারণ সমাধান নেই। তারপর ax² + bx + c = 0 সমীকরণের নিশ্চয়ক কোনটি। cos 150 ডিগ্রি কত। তারপর দেখো এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও। তোমরা কতটা পারতেছো তা যাচাই করে নাও মাত্র, ঠিক আছে? আর যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে দেখে নিবে অ্যান্সারগুলো। এক কথায় উত্তর আসবে 10টি, এক করে 10 নম্বর। তো এগুলো ক্লিয়ারলি একদম বোঝা যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি ভিডিওটি ঝাপসা বা গোলা মনে হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে। তারপর খ বিভাগ, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 13টা আসবে 2 করে 26 নম্বর, ঠিক আছে? এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। তো তোমাদের প্রশ্ন হতে পারে কী কারণে আমরা এরকম প্রশ্নের সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি। মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয়, তোমরা যেন বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারো, তার জন্য এই কার্যক্রমটা, ঠিক আছে? তারপর গ বিভাগ, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এই বিভাগ হতে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা জাস্ট দেখানো, আর এগুলো কিন্তু নোট করার দরকার নেই, নোট করতে গেলে টাইম ওয়েস্ট হবে। তোমরা দেখো যে কতটা পারতেছো, আর যেগুলো পারবা না সেগুলো গাইড থেকে দেখে নিবে। তো দেখা যায় কি বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে একই টাইপের বা একই নিয়মের অঙ্কগুলোই আসে। তো এই ক্ষেত্রে তোমরা যদি অঙ্কগুলো দেখে যাও তাহলে পরীক্ষায় একটা কনফিডেন্স পাবে যে এইরকম নিয়মের অঙ্কগুলো আসতে পারে। আর যদি হুবহু কমন পড়ে যায় তাহলে তো বেস্ট অফ লাক। তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষা হলে যাও। এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও তোমরা ভালোভাবে পড়ে যাও। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য, ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।